দেশে পুলিশ প্রোটেকশন থাকার পরে এই অবস্থায় আছেন, আর পুলিশ প্রোটেকশন মাত্র 10 মিনিট ছিল না, তাতে আপনার ছাত্রলীগের লঙ্গি জামা কাপড় খুইলে দৌড়াইছে। এই তো হইলো আপনার দেশ। অপেক্ষা করেন, থাকা লাগবে না বাংলাদেশে। ওই সকল আর নতুন করে ওইসব লম্ফ-জম্ফ দেখিয়েন না জনগণকে। বহু দেখিয়েছেন, আর দেখিয়ে লাভ নাই ওবায়েদ ভাই। আওয়ামী লীগ এখন দেখেছে তাদের পিছনে একটু সামান্য লাঠির আঘাত পড়লে কি পরিমাণ তারা ব্যথা পায়। আমি আজকের এই আমাদের সম্মানিত ভাইদেরকে বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, একটা লাঠির আঘাত সহ্য করতে পারলেন না, মাত্র একদিন, মাত্র 2 থেকে 5 মিনিটের আক্রমণে, পুলিশ বাহিনীর মাত্র পিঠানোর আঘাতে আপনি বাংলাদেশের ছাত্রলীগ এত বড় গৌরবান্বিত একটি সংগঠন দাবি করেন, এমপির সামনে পালালেন, আপনারা দৌড়ে পালালেন, জুতা স্যান্ডেল ফালিয়ে পালালেন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ক্ষমতায় নামলে আপনাদের জাইঙ্গা জামা কাপড় কোথায় রাখবেন তার কোনো হুঁশ থাকবে না, কারণ আপনারা সেই আওয়ামী লীগ। আমি সেজন্যই বলছি, আমি শঙ্কিত হচ্ছি আপনাদের গুরদার জায়গা প্রোটেকশন থাকার পরে এই অবস্থায় আছেন, আর পুলিশ প্রোটেকশন মাত্র 10 মিনিট ছিল না, তাতে আপনার ছাত্রলীগের লঙ্গি জামা কাপড় খুইলে দৌড়াইছে। এই তো হইলো আপনার দেশ। অপেক্ষা করেন, থাকা লাগবে না বাংলাদেশে। ওই সকল আর নতুন করে ওইসব লম্ফ-জম্ফ দেখিয়েন না জনগণকে। বহু দেখিয়েছেন, আর দেখিয়ে লাভ নাই ওবায়েদ ভাই। আজকে আপনি বলার চেষ্টা করেছেন এই যে বরগুনার ঘটনাটি ঘটেছে, চরম লজ্জাজনক ঘটনা ঘটেছে। একজন এসপি যদি পুলিশের অতিরিক্ত সুপার, যে পুলিশ সুপার, তিনি যদি আজকের এই মোহাররম আলী, একজন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, যিনি 5 বারের সংসদ সদস্য, এর মধ্যে আমি ধরে নিলাম যে তিনি 2 বার অবৈধভাবে হয়েছেন, 2014 এবং 18, তাহলে আরো তো 3 বার তিনি এখানে ছিলেন। এই 3 বার এবং অবৈধভাবে 2 বার সহ 5 জন এমপির সামনে যখন আওয়ামী লীগের এত বড় এমপির সামনে যখন পুলিশ সুপার দাঁড়িয়ে জোর গলায় কথা বলে, হাত উঁচিয়ে কথা বলে, যেই কথা শুনতে গিয়ে আমার আয়েশা জামান আপা কষ্ট পেয়েছে, দেশবাসী কষ্ট পেয়েছে, অনেকেই ওনার মতো কষ্ট পেয়েছে, তখন আমার মনে করিয়ে দিতে হয় সংসদ ভবনেও এই কষ্ট পেয়ে বক্তব্য দিয়েছিলেন তোফায়েল আহমেদ সাহেব। তিনি বলেছিলেন আজকের বাংলাদেশের রাজনীতি চলে গিয়েছে প্রশাসনের হাতে, এখন আর এমপি মন্ত্রীদের কোনো মূল্যায়ন নেই। আজকের সেই রুস্তুম আলী চাষী বলেছিলেন সংসদে ওনাদেরই সংসদ সদস্য, আজকের সেই স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি বলেছিলেন যে আজকের এখানে কোনো মূল্যায়ন নেই। তার মানে মূল্যায়নকে ধ্বংস করেছেন আপনারা। পুলিশ বাহিনী আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় এই দেশটাকে ধ্বংস করেছে। এটার পিছনে মদতে কাজ করেছে মূলত আওয়ামী লীগ এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা জানে যে এই ওবায়দুল হক খান কিংবা আয়েশা জামানের যে গুরুত্ব, তার চেয়ে তার কাছে একজন পুলিশের কনস্টেবলের গুরুত্ব অনেক বেশি। অন্য রাজনীতি করে চিল্লি করতে পারবে, কিন্তু ওনাদের রাজনীতি দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকে না, ওনাদের ভোট দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকে না। শেখ হাসিনা এই অবৈধ পুলিশদেরকে পেলে পুষে তারপরেই রাষ্ট্র ক্ষমতায় থাকে। সেজন্যই আপনাদের কথার কোনো দাম নেই। আপনি এসেছেন আজকের যে আঙ্গুল উঁচিয়ে কথা বলেছে, কষ্ট পেয়েছেন। আপনার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন গত কয়েকদিন আগে বলেছে ভোলার সেই অত্যাচারের নির্যাতনের স্টিম রোলারে আমার ভাইদের মৃত্যুর পরে যে যখন আজকের বিভিন্ন ধরনের হামলা হবে, মিছিল হবে, তখন পুলিশ কি আঙ্গুল চুষে খাবে? আর আজকে কি বলছে তিনি বরগুনায়? উনি বলছে পুলিশের লাঠিচার্জ অতিরিক্ত বাড়াবাড়ি, এটা তিনি অতিরিক্ত বাড়াবাড়ি বলেছেন। শুধু তাই নয়, 24 ঘন্টার মধ্যে সেই পুলিশ অফিসারকে আজকে ডিআইজি কার্যালয়ে বরিশালে বদলি করা হয়েছে, যেটা বাংলাদেশে এ যাবৎকালের ইতিহাসে এই আওয়ামী লীগ 24 ঘন্টায় করেছে। আমি জানতে চাই বাংলাদেশের যত বিরোধী মতের মানুষের উপরে পুলিশরা নির্যাতন করেছে, কোন ব্যক্তির 24 ঘন্টায় বদলি হয়েছে, কোন ব্যক্তির চাকরি গিয়েছে, নাকি বরঞ্চ তারা আজকের বিরোধী দল মাতার কারণে সেই হুইপ জয়নুল আবেদিনকে পিটানোর কারণে আজকের শারুনকে যেভাবে ডিবির প্রদান করা হয়েছে, বিভিন্ন জায়গায় আলেমদেরকে মারার কারণে, ক্রস ফায়ারের কারণে আজকের বাংলাদেশের বেনজিরকে পুলিশের প্রদান করা হয়েছে, বিরোধী মত মারার কারণে পুরস্কার দেওয়া হয়েছে, একমাত্র আওয়ামী লীগকে মারার কারণে আজকে তাকে এই আওয়ামী লীগের ব্যক্তিকেই সেই ওসি মোহাররমকে আজকের বরিশালে বদলি করা হয়েছে। এই হচ্ছে তাদের আজকের বর্তমান সিচুয়েশন। আজকে দেখেন যেই সঞ্জিত চন্দ্র দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, এই সঞ্জিত এখন বলে যে আজকের নাগরিকদের উপরে পুলিশ কি এভাবে হামলা করতে পারে? কি হাস্যকর মন্তব্য! আজকের সঞ্জিত দাসদের ইতিহাস জানেন? গণ অধিকার পরিষদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ছাত্র দলের নেতাকর্মীরা যখন মিছিল করেছে, মিটিং করেছে, প্রত্যেক জায়গায় এই সঞ্জিতরা হামলা করেছে পুলিশের সামনে। আর এখন তারা বলছে পুলিশ নাকি হামলা করেছে, সেটা তাদের সহ্য হচ্ছে না। আজকের এই আবরারকে হত্যা করেছে আজকের এই বুয়েটের বুকে, আর সেইখানে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে,
তখন আওয়ামী লীগের কিছু গুন্ডা বাহিনী সেখানে 15ই আগস্ট পালন করার জন্য গিয়েছে, ছাত্রদের ধাওয়া খেয়ে প্রোগ্রাম করতে পারে নাই, তারা সেখান থেকে গুটিয়ে চলে এসেছে। তারপরে আবার ছাত্রলীগের সেই সভাপতি জয় এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলছে যে আজকের সেই বুয়েট নাকি আজকের জামাত শিবির আখড়া হয়ে যাচ্ছে, বুয়েট নাকি বিভিন্ন অরাজনৈতিক সংগঠনদের আখড়া হয়ে যাচ্ছে। আপনারা হত্যা করবেন রাতের বেলা মানুষদেরকে, আবার সেখানে রাজনীতি নিষিদ্ধ হলে আপনারা সেখানে গিয়ে আজকের আঙ্গুল উঁচিয়ে কথা বলবেন। এই অভদ্রতা ছাত্রলীগ শিখিয়েছে, এই অভদ্রতা আওয়ামী লীগ শিখিয়েছে। মানুষের জীবনের কোনো মূল্য বাংলাদেশে এরা আজ পর্যন্ত দিতে পারে নাই। আজকের তারা হচ্ছে বলা হচ্ছে যে আপনাদের এখন ভয়। আমার আয়েশা জামান আপা বলছে যে এই পুলিশকে বিভিন্ন সরকারি প্রমোট করেছে, যেটা তার আজকে ভয় হয়েছে। তিনি অকপট স্বীকার করেছে যে আজকের এই পুলিশি আক্রমণ যদি এভাবে হয়, অন্য সরকার আসলেও এভাবেই হবে। এটা ওনার জন্য দুঃখজনক মনে হয়েছে। আমরা এই একই বক্তব্য গত 14 বছর পর্যন্ত দিয়েছি। আমরা বলেছি রাজনীতির জায়গায় রাজনীতি করব, আমি ওবায়দ ভাইয়ের সাথে রাজনীতি করব, সে রাজনীতিবিদ, আমি রাজনীতি করব। কিন্তু ওবায়দ ভাইয়ের জায়গায় যদি একজন পুলিশকে রিপ্লেস করা হয়, রিপ্লেস করে বসিয়ে দিয়ে আমার সাথে তর্কে জড়ানো দেওয়া হয়, তখন আর সেখানে রাজনীতি থাকে না। বাংলাদেশে সেই রাজনীতিটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিএনপির সাথে আপনি রাজনীতি না করতে চাওয়ার কারণেই আজকে আপনাকে পুলিশের সাথে এখন রাজনীতি করতে হচ্ছে। কিছুদিন পরে আপনাদের মারামারি করতে হবে পুলিশে পুলিশে, আর্মিতে আর্মিতে, বিডিআরে বিডিআরে। আপনারা এইখানের সকল নিজেদের মধ্যে আপনারা এই হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিবেন, কারণ স্বার্থের কাছে আপনারা বিক্রি হয়ে গিয়েছেন, কারণ অর্থের কাছে বিক্রি হয়ে গিয়েছেন, কারণ দুর্নীতির কাছে বিক্রি হয়ে গিয়েছেন। আজকের বাংলাদেশের কোন মানুষ যদি, বিএনপি কিংবা জামাতের কোন ব্যক্তি যদি কোন একটি অনুষ্ঠানের 15ই আগস্টের বক্তব্য দিতে গিয়ে যদি বলতো যে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর প্রতি দোয়া করতে গিয়ে যদি বলতো যে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকামে পৌঁছে দাও, তাহলে তার বিরুদ্ধে এতক্ষণে আইসিটি অ্যাক্টের মামলা হয়ে তাকে জেল জুলুমের শিকার হতে হতো। অথচ এই দেশে আপনার মন্ত্রী যখন 15ই আগস্টে এই 14 বছর রাজনীতির প্র্যাকটিস করেন, কিন্তু একজন নেতাকে আপনি সেখানে বলছেন জাহান্নামে পৌঁছে দাও, তখন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার দুঃসাহস আপনাদের হয় না, কারণ আপনারা মিথ্যার উপরে টিকে আছেন। অথচ বাংলাদেশকে যখন আপনি জান্নাতের উপাধি দিয়ে বলছেন বেহেশতে বসবাস করছে এদেশের মানুষ, তখন এদেশের মানুষ কোন অবস্থায় বেহেশতে আছে সেটার নজির আমার পূর্ববর্তী বক্তা কিছুটা হলেও বলে দিয়ে গিয়েছে। আজকের বাংলাদেশের প্রত্যেক জায়গায় একই অবস্থা চলছে। বাংলাদেশের এই কঠিন অবস্থা থেকে উত্তরণ করতে হলে শুধুমাত্র আওয়ামী লীগকে আজকের বন্ধ করলে হবে না, আওয়ামী লীগের সমস্ত অপশাসনগুলোকে আজকের বন্ধ করতে হবে। আজকের বাংলাদেশের সব জায়গায় 15ই আগস্টের আজকের এই প্রত্যেক জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে তারা যে পরিমাণ নিজেরা মারামারি করেছে, হরতাল করছে, নিজেরা নিজেদের মধ্যে এই যে পিকেটিং করছে, নিজেদের মধ্যে বিভিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়ছে, এর দ্বারাই প্রমাণ হয় আওয়ামী লীগের সুদিন বেশি দিন আর নেই। আওয়ামী লীগের এখন বর্তমানে তাদের পায়ের তলার মাটি চলে গিয়েছে। আজকের তারা নিজেরা কামড়া কামড়িতে ব্যস্ত হয়ে পড়েছে। ওনারা যখন বিরোধী মতের মানুষদেরকে বিভিন্ন সময় আঙ্গুল উঁচিয়ে বলে যে রাজনীতি করতে পারেন না, রাজপথে নামতে পারেন না, তখন আজকের বাংলাদেশের কাছে বিভৎস চিত্র উঠেছে। মাত্র একটি অজপাড়া জেলা হচ্ছে বরগুনা, সেই বরগুনার মাত্র কয়েকজন পুলিশের সামনে আপনার এত হাম্বি দাম্বি, আপনার ছাত্রলীগ টিকে থাকতে পারলো না 2 মিনিট, আর 14 বছর আপনাদের জুলুম নির্যাতন হত্যা এই সব কিছু সহ্য করে রয়েছে এদেশের বিএনপির নেতাকর্মীরা, এদেশের বিরোধী মতের নেতাকর্মীরা, আর আপনারা মাত্র 2 মিনিট পারলেন না। এবং এই ভিডিওতে এখন বর্তমানে যারা এতদিন মানুষদেরকে যারা মানুষ মনে করতেন না, যেই আওয়ামী লীগ এতদিন পর্যন্ত কোনো মানবতাকে মানবতা মনে করতেন না, সেই আওয়ামী লীগ গত 24 ঘন্টায় নতুন করে মানবতার শিক্ষা দিচ্ছে বাংলাদেশের এই নতুন সমাজকে। এখন তাদের মানবতার ফেরুয়ালা হিসেবে তারা আবির্ভূত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের দেলোয়ার হোসেন সাইদী সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে যখন মানে মুহুর্মুহু গুলি বর্ষণ করেছিল এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী, এবং সেখানে প্রায় 200-র উপরে মানুষকে হত্যা করা হয়েছিল। তার মধ্যে একটি অঞ্চল ছিল আপনার যেই অঞ্চলের জেলার সমস্ত মানুষের বাড়ি গাড়িতে দেখবেন কান্নার রোল, যেখানে বিভিন্ন মানুষদেরকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের পাচিমের শাপলা চত্বরে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে। আপনার চাঁদপুরের আজকের সেই জায়গায় কোরআনকে রাখার কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জের পার্শ্ববর্তী জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে, কওমি আলেমদেরকে হত্যা করা হয়েছে। গত কয়েকদিন আগে মাত্র এই ভোলা জেলা, যেটা হচ্ছে আজকের এই যেই জেলায় এখন বরগুনা থেকে কাছাকাছি আমার এই বরিশাল অঞ্চলেরই আরেকটি জেলা, সেই ভোলাতে আমার বিএনপির 2 জন নেতাকে যখন সেখানে হত্যা করা হয়েছে, স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম নূরে আলমের মাথা থেতলে দিয়েছে, তখন আমার এই ওবায়দুল হক খান ভাইদের কিংবা আওয়ামী লীগের ভাইদের কোনো ধরনের মানবতা ছিল না। সারা বাংলাদেশে যখন
জামাত শিবির ট্যাগ লাগিয়ে, বিএনপি ছাত্র দলের ট্যাগ লাগিয়ে অথবা হেফাজতের ট্যাগ লাগিয়ে মানুষদেরকে অন্যায় অবিচারভাবে জুলুম করে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে লাঠি পেটা করে মারধর করে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়, তখন তারা মানুষ ছিলেন না, তখন তারা ছিলেন শিবির, তখন তারা ছিলেন জঙ্গি, তখন তারা ছিলেন হেফাজত, তখন তারা ছিলেন ভিন্ন কিছু। কিন্তু একমাত্র যখন ছাত্রলীগের যারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগেরই আরেক ভাই পুলিশ ভাই, যেই ভাইটি পুলিশি পোশাক পরেছে কিন্তু এই চাকরিটা আওয়ামী লীগেরই দেয়া, আওয়ামী লীগের যুগের মানুষ, আওয়ামী লীগের আমলের এই 14 বছর পর্যন্ত চাকরি করে যাচ্ছে, সেই মানুষের একটু মৃদু আঘাত পাওয়ার পরে ওনাদের মানবতা যখন উতলে উঠে তখন বুঝতে বাকি নাই যে আওয়ামী লীগ মানে হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। তারা মানবতার মূল্যবোধের যে সঠিক সংজ্ঞা সেটাকে গত 14 বছর পর্যন্ত ভুলণ্ঠিত করেছে, ধ্বংস করেছে, জাতির কাছে ভিন্নভাবে উপস্থাপন করেছে। আজকে এই যেই অবায়দুল ভাইরা আজকের এই মানবতার কথা বলে, এই একই মানবতার কথা আমরা গত 14 বছর পর্যন্ত বলেছি। আমরা বলেছি বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠিত করতে হবে, আমরা বলেছি এখানে পুলিশি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা যাবে না, আমরা বলেছি এখানে মানুষ মানুষের মূল্য পাবে, সে আওয়ামী লীগ করুক কিংবা বিএনপি করুক কিংবা জামাত করুক কিংবা হেফাজত করুক কিংবা পীর সাহেব চরমনাই করুক কিংবা তাবলিগ করুক, যে ধর্মের যে মতের হিন্দু মুসলমান সবার মূল্যায়ন থাকবে। কিন্তু আমরা দেখেছি কি বিপরীতে, মানবতা তখনই হারিয়ে গিয়েছে যখন বিশ্বজিতের মতো মানুষকে শিবির সন্দেহ করে হত্যা করা হয়েছে, তখন মানবতা এদেশ থেকে হারিয়ে গিয়েছে। আজকে যখন সাগর রুনিকে হত্যা করা হয়েছে মানবতা হারিয়ে গিয়েছে। আজকে যখন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে মানবতা হারিয়ে গিয়েছে। আজকে যখন হেফাজতে ইসলামের কার্যক্রমকে বন্ধ করতে গিয়ে পাঁচিমের শাপলা চত্বরে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদেরকে পুরস্কৃত করেছে, পুরস্কৃত করতে গিয়ে পুলিশের আইজি পর্যন্ত বানিয়েছে এই বেনজিরদেরকে অবৈধ আওয়ামী লীগ, তখন তাদের মানবতা কোথায় ছিল? আজকের মানবতা আজকের কোথায়? যেই সময় বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের সেই দলের যারা বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে 1,10,000 মামলায় আজকে নিষ্পেষিত করা হচ্ছে। আজকের মানবতা কোথায়? যখন আপনি প্রত্যেকটি মিছিল কিংবা মিটিংয়ে যে কোনো ধরনের সাধারণ নাগরিকদের অধিকার আছে প্রোটেস্ট করার, সেই অনুষ্ঠানগুলোতে আপনি লাঠিচার্জ করছেন, টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন। জিয়াউর রহমানের মাজারে যদি কেউ জিয়ারত করতে যায় সেখানে পর্যন্ত বিভৎস হামলা করেছে, যেটা আপনারা দেখেছেন গত কয়েক মাস পূর্বেও সেই জায়গায় যে ধরনের নারকীয় হত্যাকাণ্ড, নারকীয় জুলুম নির্যাতন চালিয়েছে, এর চেয়ে বিভৎসতা আর কিছুই হতে পারে না। সমস্যাটা হয়েছে আজকে যখন এই ছাত্রদল আজকের কর্মকাণ্ড চালাবে তখন তাদের উপরে লাঠিপেটা করা জায়েজ আছে। আজকে যখন অন্য ভিন্ন মতের কোনো মানুষ কোনো আন্দোলন করবে তাদের উপরে জুলুম করার জায়েজ আছে। কিন্তু যখন আওয়ামী লীগ কোনো কার্যক্রম করবে আর সেখানে তাদের বাহিনীর সামান্য মৃদু কোনো আক্রমণ হয় তখন সেটা হয়ে যায় জুলুম এবং নির্যাতন। এবং এখন খুঁজতে খুঁজতে বের করছে যে এই লোক বিএনপি কিংবা আওয়ামী লীগ। আমি এই ধরনের আওয়ামী লীগেরই খুঁজে বের করতে চাই। বাংলাদেশের 14 বছরে যতগুলো পুলিশকে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটি পুলিশকে যদি আজকের আওয়ামী লীগ এইভাবে দোষারোপ করে ছাঁটাই করতে পারতো তাহলেই বাংলাদেশের পুলিশ বাহিনী ক্লিন হয়ে এখানে একটি নব্য পুলিশ বাহিনী রূপায়িত করা যেত। আমি নিশ্চিত জানি যে আজকের এই যেই ব্যক্তিকে বলে আজকে আমরা বাহবা দিচ্ছেন এই পুলিশ সুপার মোহাররম আলী কোনোদিনই বিএনপি কিংবা বিরোধী মতের শক্তির কোনো ব্যক্তি নয়। যদি তা হয় তাহলে তার চাকরি হতো না। 14 বছরে আওয়ামী লীগ এত বোকা নয়। আওয়ামী লীগ যাদেরকে চাকরি দিয়েছে বডি স্ক্যান করে করে তারপরে তার বংশ গরিমা আত্মীয় স্বজন সমাজ ব্যবস্থা প্রত্যেকটি জায়গা দেখে তারপরে চাকরি দিয়েছে। আওয়ামী লীগের দর্শন হচ্ছে চাকরি পেতে হলে প্রথম শর্ত আওয়ামী লীগ যদি সেখানে একজন হিন্দু থাকে একজন মুসলমান থাকে তাহলে সবার আগে হিন্দুকে নিয়োগ দাও, প্রয়োজনে মুসলমান পরবর্তীতে দাও, কারণ হিন্দু অন্তত আওয়ামী লীগ বিরোধী করতে পারে না। এই কনসেপ্ট নিয়ে যারা নিয়োগ দেয় তারা এই মোহাররম কিংবা আজকের এই আলী সাহেবদের নিয়ে নতুন নাটক সাজাতে ব্যস্ত, যেটার প্রমাণ কয়েকদিন পরে পারবেন। হাসিনাই হয়তো শিখিয়ে দিয়েছে কিছু উত্তম মাধ্যম দাও, বাংলাদেশের জনগণকে ভিন্ন খাতে প্রভাবিত করো, এটা হয়তো তাদেরই নীল নকশার অংশ, না হয় অন্য কিছু নয়, যেটা কয়েকদিন পরে আপনারা প্রকাশ পাবেন। এবং আমি সেটা বলে দিলাম এই মোহাররম অন্য কোনো মানুষের নয়। তারপরেও মোহাররম যে উত্তম মাধ্যমটি দিয়েছে বাংলাদেশের মানুষের হাহারিয়াক দেখেছেন, বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস দেখেছেন, বাংলাদেশের জনগণের তার প্রতি সমবেদনা দেখেছেন। কারণ আওয়ামী লীগের এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য মানুষ তাকে একটু হলেও ধন্যবাদ দিয়েছে। কারণ আওয়ামী লীগ এখন দেখেছে তাদের পিছনে একটু সামান্য লাঠির আঘাত পড়লে কি পরিমাণ তারা ব্যথা পায়। আমি আজকের এই আমাদের সম্মানিত ভাইদেরকে বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, একটা লাঠির আঘাত সহ্য করতে পারলেন না, মাত্র একদিন মাত্র 2 থেকে 5 মিনিটের আক্রমণে পুলিশ বাহিনীর মাত্র পিঠানোর আঘাতে
আপনি বাংলাদেশের ছাত্রলীগ এত বড় গৌরবান্বিত একটি সংগঠন দাবি করেন, এমপির সামনে পালালেন, আপনারা দৌড়ে পালালেন, জুতা স্যান্ডেল ফালিয়ে পালালেন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ক্ষমতায় নামলে আপনাদের জাইঙ্গা জামা কাপড় কোথায় রাখবেন তার কোনো হুঁশ থাকবে না, কারণ আপনারা সেই আওয়ামী লীগ। আমি সেজন্যই বলছি, আমি শঙ্কিত হচ্ছি আপনাদের গুরদার জায়গা দেখে। যারা আজকে বলে বিরোধী মতের মানুষরা আজকের আন্দোলন করতে পারে না, 14 বছর পর্যন্ত পুলিশের নলের বিরুদ্ধে 14 বছর পর্যন্ত আপনারা এনাম সাহেব কোন টাইমের কোনো কিছু আছে? আন্দোলন করেছে, টাইমের কিছু আছে? কিছু করেছে। না না, টাইমের কিছু আছে কি না? না থাকে তাহলে অসুবিধা না, অটোমেটিক সলভ হবে সবসময়। একটু ছোট করে দেন, একটু থামিয়ে দিয়ে ছোট করে দেন। টাইমের আছে কি না কিছু? যদি টাইম ফ্রেম থাকে তাহলে বলেন এই টাইম। আপনি কয় আমি মিনিট টাইম কথা দেখতেছি, বলছেন? আমি আমার টাইম টাইম দেখতেছি। আমি বলছি 7 মিনিট। ওকে, আপনি আমাকে 7 মিনিট 11 সেকেন্ড। আমি যেটা বলতে চাই আজকের তারা, আপনি এইভাবে ডিস্টার্ব করবেন না। আপনি আজকের তারা যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে, সেই জুলুম নির্যাতনের বিরোধী দল বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই 14 বছর পর্যন্ত বিরোধী দল ইস্পাত দৃঢ় শক্ত অবস্থানে রয়েছে। এর মানে হচ্ছে এই দেশটাকে একটি তুষের রাষ্ট্রে পরিণত করেছে। এর মানে হচ্ছে এই দেশটা একটি পুলিশ বাহিনী দিয়ে নিয়ন্ত্রিত রাষ্ট্র ব্যবস্থা। পুলিশ যদি 1 ঘন্টার যদি বাংলাদেশে বলে যে আমরা আওয়ামী লীগের সাথে নেই, বাংলাদেশে একজন ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মী খুঁজে পাবেন না, যার প্রমাণ বরগুনায় ঘটেছে। এইভাবে যদি আধা ঘন্টা পুলিশ চান্স দেয় যে বিরোধী মতের মানুষরা রাস্তায় আন্দোলন করুক, কোনো বাধা দিবে না, বাংলার অলিতে গলিতে আওয়ামী লীগের কোনো নেতা নেত্রী খুঁজে পাওয়া যাবে না।